আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাবো যেটা সবসময় দেখা যায় না। আসরের নামাজের পরেই কিন্তু খুলে 310 নম্বর গেট। এটা আপনারা হয়তো জানেন, যেখান থেকে আপনারা জমজমের পানি কালেক্ট করতে পারেন। আর জমজমের পানি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। মসজিদে নববীতে কিন্তু এই যে 310 নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা উমরা হজ করতে আসছেন বা যে কোনো জিয়ারতের জন্য মদিনা শরীফের থেকে জমজমের পানি নিতে চান, তারা কিন্তু আপনারা 310 নম্বর গেটের কাছে আসবেন। এখান থেকে আপনি যত ইচ্ছা তত পানি ভরে নিয়ে যেতে পারেন। আর এটা কিন্তু আসরের নামাজের পরেই খুলে। আসরের নামাজের পরে খুলে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদেরকে এখন দেখাবো, এই যে ভিতরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 310 নম্বর গেট। আর সবাই পানি নিয়ে কিন্তু এখান থেকে বেরোচ্ছে। আর এটা শুধুমাত্র আসরের নামাজের পরে খুলে। দেখেন সবাই কিন্তু এখান থেকে, এটা সবগুলো জমজমের পানি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব জমজমের পানি। আপনাদেরকে দেখায়, এই যে সবাই নিচ্ছে, এখন যে যার মতো কিন্তু পানি নিচ্ছে। এগুলো সব জমজমের পানি। আর এটা আসরের নামাজের পরে খুলে, আমি বারবার বলছি, তার একটাই কারণ হয়ে গিয়েছে, হয়রানি হয়। সবাই জানে যে 310 নম্বর গেটের কাছে জমজমের পানি পাওয়া যায়। এগুলো থেকে সবগুলো থেকে জমজমের পানি বেরোবে, ঠিক আছে? এগুলো থেকে সবগুলো জমজমের পানি। এগুলো যখন সব যে যার মতো এখন যত ইচ্ছা আপনি ভরে নিয়ে যেতে পারেন, কিন্তু এটা আসরের নামাজের পরে খুলে আপনারা যারা উমরা করতে আসছেন বা এখান থেকে জমজমের পানি জিয়ারত করতে এসে দেখো এখানে থেকে নিয়ে যেতে পারেন। এই যে জমজমের পানি ইশাক ভাই হচ্ছে, তো জমজমের পানি আমরা ওখান থেকে একটু খাবো। আপনারা দেখলেন জমজমের পানি মসজিদে নববীর কোথা থেকে মানে আপনি স্টোর করে নিয়ে যেতে পারবেন, সেই জায়গাটা আপনাদেরকে দেখে দিলাম। এই যে দেখুন, আর 310 নম্বর গেট এটা। এখানে পোস্টার দেওয়া আছে, আপনাদেরকে দেখালাম বাইরে থেকে। যাই হোক, আজকের ভিডিও এখন শেষ করছি। এটা ইনফরমেটিভ, যদি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।